যে সকল ছাত্রছাত্রী এবছর দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন পরীক্ষায় ভূগোল বিষয়ের যে প্রশ্নগুলি আসার প্রবল সম্ভাবনা আছে। তো প্রথমে আমরা দেখে নেব এমসিকিউ। বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমির উদাহরণ হলো ওয়ারি, বালিয়াড়ি, গৌরন, ইনসিলবার। 2 নম্বর প্রশ্ন হচ্ছে একটি ম্যানগ্রোভ বৃক্ষের উদাহরণ হলো বাবলা, চন্দন, সুন্দরী না মেহগনি। অবরোহণ প্রক্রিয়া সৃষ্ট একটি ভূমির ফল প্লাবনভূমি, এস্কার, গিরিখাত, স্বাভাবিক বাঁধ। মরু অঞ্চলে শুষ্ক নদীখাত হলো পালায়া, হামাদা, মুরুদ্দান, ওয়াদি। ভারতের দীর্ঘতম হিমবাহ হল জম্মু, গঙ্গোত্রী, সিয়াচেন, হুয়ার্ট। নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা বৃদ্ধি পায় 10 গুণ, 6.4 গুণ, 68 গুণ, 60 গুণ। পশ্চিম ভারতের ধূলিঝড় বলা হয় বরদৈশিলা, আম্রবৃষ্টি, লু না আধি। এবার হচ্ছে সত্য মিথ্যা। ল্যাটারাইট মাটির প্রধান ফসল হলো কার্পাস। নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় বেট। পার্বত্য মৃত্তিকার অপর নাম পর্জল। এগুলো সত্য মিথ্যা। শূন্যস্থান পূরণ। এবার হচ্ছে শূন্যস্থান পূরণ। দুটি শিব বালিয়াড়ির মাঝের অংশকে ড্যাশ বলে। মৃত্তিকা সংরক্ষণের একটি পদ্ধতি হলো ড্যাশ চাষ। এবার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন, যে কোনো দুটি করতে হবে। হিমশৈল কি, মরেন কি, তাল কাকে বলে, দুটি সুপ্রিয় জলের হ্রদের নাম লেখো, থ্রিয়ান কি। এবার হচ্ছে সংক্ষিপ্ত উত্তর, অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন। খান্দায় ও ভাঙ্গারের পার্থক্য লেখো, পেডিমেন্ট ও বাজাদার পার্থক্য লেখো, অশ্বক্ষুরাকৃত হ্রদ কীভাবে গঠিত হয়, মৌসুমি বিস্ফোরণ কাকে বলে, লোহিত মাটি ও ল্যাটারাইট মৃত্তিকার পার্থক্য লেখো, কৃষি বনসৃজন কাকে বলে। এবার হচ্ছে ব্যাখ্যামূলক উত্তর, যে কোনো একটি। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। এবার হচ্ছে ব্যাখ্যামূলক উত্তর, একটি যে কোনো। অরণ্য সংরক্ষণের পদ্ধতি সমূহের বর্ণনা দাও। পশ্চিম উপকূলীয় সমভূমি ও পূর্ব উপকূলীয় সমভূমির মধ্যে তুলনা করো। এবার হচ্ছে ম্যাপ। দিল্লি, আরাবল্লী পর্বত, হ্রদ, কাবেরী নদী, মুম্বাই। তো ছাত্রছাত্রীরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।